সম্মানিত ভিউয়ার্স, দেখুন কোথায় চলে আসছি। দেখুন, ওয়াও, সুন্দর একটা জায়গায় চলে আসছি। অসাধারণ জায়গায়, জীবনের ফার্স্ট টাইম আসলাম, জীবনের প্রথম। অনেকদিন পর নালিতাবাড়ি আসলাম। এটা হচ্ছে আমাদের শেরপুরের নালিতাবাড়ির রাবার ড্রাম। তো রাবার ড্রামটা দেখার স্বপ্ন ছিল, আজ সে স্বপ্ন পূরণ হয়ে গেল। আর আমি আসছিলাম, তবে হচ্ছে আমার কখনো এখানে দেখা হয় না, নামানো হয় না। আমি যে টাইমে আসি তখন পানি ছিল না। তো আমি সেকেন্ড টাইম আসলাম, জীবন মানে অনেক দিন পরে আসছি। আমি সেই ছোট্টবেলা আসছিলাম আপার সাথে, মানে আপার এক ননাসের মেয়ে বিয়ে হয়েছে, এদিকে গেছিলাম, বাট নামার সুযোগ কখনো হয় নাই। তো জীবন ফার্স্ট টাইম আসলাম, আমার স্বপ্নটা পূরণ হলো। মেয়েকে নিয়ে আসছি, জামাইকে নিয়ে আসছি। এন্ড রাবার ড্রামে দিয়ে যাচ্ছি। রাবার ড্রামা কিন্তু অনেক সুন্দর, দেখেন আপনারা বুঝতে পারবেন। আমাদের শেরপুরের আশেপাশে যারা আছেন, নালিতাবাড়ির আশেপাশে যারা, তারা তো দেখতেই পাচ্ছেন। তো আমাদের শেরপুরে অনেক মানুষ কিন্তু রাবার ড্রাম দেখতে আসেনি। দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর, মনে হচ্ছে ঝর্ণা। আসলে আমি এখানে আসছি প্রায় কত কিলো হবে, 30-40 কিলো হবে না, 30-40 কিলো দূর থেকে আসছি। আমার কিন্তু ইচ্ছা হচ্ছে আমি একটু এখানে গোসল করা, কিন্তু আমি মানে সে প্রিপারেশন নিয়ে আসি না, যেহেতু শীতকাল আপনারা ভালো করে জানেন। তো শীতকালে আমি কি করে হচ্ছে ইয়া করি, আর যেহেতু অনেক দূরে আর সাথে মেয়ে আছে, আমি করলে ও করবে। যদি আমি একা আসতাম হয়তো বা ভিজা সম্ভব ছিল, পসিবল ছিল। বাট আপনি যদি এখানে আসেন, যদি আপনি গোসল না করেন অথবা পা যদি না ভিজান, তাহলে ভালো লাগবে না। সত্যি বলতে একটা জিনিস দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে আপনার গ্রামগঞ্জে দেখা যায়, এটা বলে বুরুঙ্গা। হ্যাঁ, বুরুঙ্গার ভিতরে অনেক মাছ ওঠে। তো আমি অনেকক্ষণ থেকে দেখতেছি, ওই চাচাটা দেখাও, জেলেটাকে দেখাও, একটু জুম করে দেখাও। চাচাটা অনেকক্ষণ থেকে মাছ মারছে, চিন্তা করে দেখেন। রাবার ড্রামের মধ্যে পানি আসতেছে, সে এখান থেকে মাছ ধরছে, উনি কিন্তু অনেকগুলো মাছ ধরছেও। ইভেন আমি আমি এখানে আসছি প্রায় হচ্ছে 40 মিনিট আগে। আমাদের একটা কাজ পড়ে গেছিল, সেই কাজের সমাধান করে দেন হচ্ছে আমরা ভিডিও শুট করতেছি এখন। তো হয়তো ভিডিওটা আমি আজকে রাতে আপলোড দিব, অথবা আগামীকাল দিব। তো আমি আপনাদেরকে বলবো যে ঘরে বসে না থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে বলবো যে আপনাদের এই জায়গাগুলো ঘুরে আপনাদের স্বপ্ন পূরণ করেন, ইচ্ছাগুলো পূরণ করেন। দেখ, আলহামদুলিল্লাহ আমি অনেক বছর পরে হলো, অনেকদিন পরে হলো আসতে পারলাম, আমার স্বপ্নটা পূরণ হলো। আর সত্যি কথা বলতে ইচ্ছা হচ্ছে একটু পাটা ভিজাতে। বাট এই দেখেন, আর মেয়েও ওই সেম। আর মেয়ে একটু ভয় বেশি পাই, পানি দৌড় তো একটু ভয় লাগিতেছে তো লাগে। আর জামাই তো একদম কেস টেস পরে একদম শেষ। তো ও তো পড়বে, গোসল করতে পারবে না। তো আমি একা কি করে করি। তো আমি আপনাদেরকে বলবো, যারা আশেপাশে আছেন, যারা আমার ভিডিওটি দেখে আসবেন, তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করে আসতে পারেন। তবে জায়গাটা অনেক সুন্দর, যদি এখন আসেন ভালো লাগবে। দূর থেকে যদি কেউ আপনারা আসেন, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, 2-1 দিন থাকা প্রিপারেশন নিয়ে আসবেন। আমাদের শেরপুর নালিতাবাড়ি কিন্তু অনেক কিছু দেখার আছে। এছাড়া আপনার আরেকটা জায়গা আছে পানিহাটা, যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ আমি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পানিহাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর আমাদের এখানে কিন্তু নাগক আছে, স্থলবন্দর আছে, অনেক কিছু আছে দেখার মতো। তো আমি আপনাদেরকে বলবো, যারা আসবেন অবশ্যই অবশ্যই কয়েকটা দিন সময় নিয়ে আসবেন। সময় নিয়ে আসলে শীতকালে কিন্তু ঘুরে মজা পাবেন। হ্যাঁ, শীতকালে বিশেষ করে আমরা কিন্তু সফর করে থাকি বিভিন্ন জায়গায়। তো শীতকালে সফর করে কিন্তু মজা আছে। ইভেন আপনারা আমার থেকে ভালো জানেন যে শীতকালে কিন্তু সবাই সফর করে। আর যেহেতু ডিসেম্বর মাস, অলমোস্ট সব বাচ্চাদের বলেন, যারা কর্মজীবী আছেন তাদেরও কিন্তু রেস্ট। কেউ 5 দিন, 6 দিন, 7 দিন ছুটি পাচ্ছে, তা চলে যাচ্ছে কক্সবাজার, চলে যাচ্ছে হচ্ছে রাঙামাটি, চলে যাচ্ছে হচ্ছে আপনার বান্দরবন, টেকনাফ, তেতুলিয়া, দিন দিনান্তে ঘুরতেছে দূর দূরান্তে। তো আমিও আসছি, আমার জন্য কিন্তু 40 কিলোমিটার অনেক কিছু, অনেক কিছু। তো যাই হোক, সব আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই বলবো, যদি কেউ আসেন এসে ঘুরে যাবেন, অন্তত আমি আপনাকে এটা 100% শিওর করতে পারি যে আপনার অবশ্যই ভালো লাগবে এখানে আসলে, সত্যি ভালো লাগবে। কিছুবার আগে দেখলাম কয়েকটা ছেলে গোসল করতেছিল, তাদের কিন্তু অসম্ভব ভালো লাগছে, তারা গোসল করতেছিল, বিকজ আমি পারলাম না। তারপরেও কিন্তু ভালো লাগতেছে, যেহেতু মেয়ে আসছে বা জামাই আসছে, দেখে ঘুরে গেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারলাম, আপনাদেরকে দেখানোটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলেন। সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইলো। যারা আমার ভিডিওটি ভালোবেসে লাইক, কমেন্টস, শেয়ার করেন, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।